হেই, ওয়েলকাম সবাইকে। খুবই অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া ব্লকচেইন টেকনোলজির নাম শুনে নাই পৃথিবীতে এখন এমন মানুষ খুব কমই আছে। ব্লকচেইন টেকনোলজি হচ্ছে একটা হিসাব সংরক্ষণ বা ডেটা সংরক্ষণের খাতা। তো ব্লকচেইন নিয়ে আমার একটা সেপারেট ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। বলা হচ্ছে এই ব্লকচেইন টেকনোলজি আগামী 10 শতকে পুরা পৃথিবীর জিডিপির আকার 1.7 ট্রিলিয়ন বৃদ্ধি করতে পারে। এবং ব্লকচেইন টেকনোলজি শুধুমাত্র কি ক্রিপ্টো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ব্যবহার হয়, বা ক্রিপ্টো ট্রানজ্যাকশন ছাড়া এই ব্লকচেইন টেকনোলজি আর কোন কোন কাজে ব্যবহার হয় বা ভবিষ্যতে এর ব্যবহার হতে পারে জানবো এই ভিডিওতে। স্টার্ট। এখন কিন্তু আমরা ভোটের ক্ষেত্রে অনেক জায়গায় অনেক কারসাজির খবর শুনে থাকি। তো ব্লকচেইন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে আপনি এমন একটা ভোট কাউন্টিং সিস্টেম তৈরি করতে পারেন যেটা অ্যাকচুয়ালি আনহ্যাকেবল, বা যেটাতে কারসাজি করার সম্ভাবনা 0.00%। 2018 সালে থাইল্যান্ডের একটা রাজনৈতিক দল জি কয়েন ব্যবহারের মাধ্যমে এই ব্লকচেইন টেকনোলজিতে ভোট কাউন্টিং সম্পন্ন করছে। নাম্বার 2, ব্যাংকিং সিস্টেম। তো আমরা অনেক সময় শুনে থাকি অমুক ব্যাংকের এত কোটি টাকা গায়েব। এইটা হওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যাংকের একটা কেন্দ্রীয় সার্ভার থাকে, যে সার্ভারটাকে যে কেউ যে কোনো মুহূর্তে হ্যাক করে আপনার অ্যাকাউন্টের সাথে কারসাজি করতে পারে। কিন্তু এইটা ব্লকচেইন টেকনোলজিতে একদমই অসম্ভব, কজ ব্লকচেইন টেকনোলজি হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ। এইটার ডেটা কখনোই একসাথে সেন্টার থাকে না, এইটার ডেটা সবসময় আলাদা আলাদা স্থানে আলাদা আলাদা ভাগে বিভক্ত থাকে। সেই জন্য ব্লকচেইন টেকনোলজিতে হ্যাক করা বা এটাকে চুরি করা বা এখানে কোনো কারসাজি করা একদমই ইম্পসিবল। নাম্বার 3, ট্রানজ্যাকশন ফি। এখন তো আমরা সবাই ডিজিটাল ওয়েতে টাকা পয়সা লেনদেন করে থাকি, লাইক বিকাশ, নগদ। ও আপনারা হয়তো লক্ষ্য করছেন যে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে বিকাশ বা নগদ বা রকেটে একটা বড় পরিমাণের অ্যামাউন্ট আপনার কাছ থেকে ট্রানজ্যাকশন ফি হিসেবে কাটা হয়। আপনি যখন বিকাশ থেকে একটা অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে 1000 টাকা পাঠাবেন, সেখানে আপনাকে 20 টাকা ট্রানজ্যাকশন ফি হিসেবে কাটা হবে। কিন্তু যখন আপনি এই 1000 টাকা কোনো একটা ব্লকচেইন টেকনোলজি বেস ডিজিটাল ওয়ালেটে ট্রানজ্যাকশন করেন, তাহলে আপনার ফি কাটা হবে 0 টাকা। নাম্বার 4, রিফিউজি। তো এখন আপনি বলতে পারেন যে রিফিউজির সাথে ব্লকচেইন টেকনোলজি কি সম্পর্ক? হ্যাঁ, অবশ্যই আছে, কজ প্রত্যেকটা দেশেই এখন রিফিউজি সংখ্যা অনেক। তো আপনি যদি চান এই রিফিউজিদের সাহায্য করতে, এখন আপনি যদি চান কোনো রিফিউজিদেরকে ডোনেশন দিতে, তাহলে সেটা কোনো সরকারের মাধ্যমে যেতে তাদের কাছে পৌঁছাতে প্রায় অনেক সময় লেগে যায়, এবং মাঝে মাঝে এমনও হয় যে তারা সরকার থেকে ওই টাকাটা শেষ পর্যায়ে দেখা যায় তাদের কাছে ওই টাকাটা পৌঁছায় না। ব্লকচেইন টেকনোলজি বা ব্যবহারের মাধ্যমে কোনো একটা ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে আপনি যদি কোনো রিফিউজিদেরকে টাকা পাঠাতে চান, একদম সরাসরি তাদের হাতে যায় পৌঁছাবে। এটা একটা অনেক প্লাস পয়েন্ট। বড় বড় কান্ট্রিতে, বড় বড় দেশে অনেক মানুষকে সাহায্য করতে পারবেন এই ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে। অ্যান্ড এটাতে অনেক খারাপ দিকও আছে, আপনি এটাতে অনেক খারাপ ওয়েতে ব্যবহার করতে পারবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো ব্লকচেইন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে আপনারা সামনে হয়তো বা দেখতে পাবেন আরো ভালো ভালো কাজ, এবং আরো উন্নতর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে এই ব্লকচেইন টেকনোলজি। তো আজকে যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে, গিভ এ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত